আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, প্রিয় দেশবাসী, প্রিয় আমার চালক সমাজ, সড়ক জনপথ প্রসঙ্গ নিয়ে আমি কিছু কথা বলি। সেই ধারাবাহিকতায় সড়ক জনপথ সুরক্ষা সংস্থা নামে আমাদের যে সংস্থা আছে, সংস্থার পক্ষ থেকে, সকল চালক সমাজের পক্ষ থেকে আমি ওভারলোড নিয়ে এবং বাংলাদেশে যে সকল ব্রিজ এবং কালভার্ট রয়েছে এগুলো নিয়ে কিছু কথা বলবো। প্রিয় বন্ধুগণ, প্রিয় দেশবাসী, সাম্প্রতিককালে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের আনাচে কানাচে যে রাস্তাগুলো আগে সিঙ্গেল ছিল, এই রাস্তাগুলো এখন বড় হয়েছে। তো হয়তো বা পর্যায়ক্রমে আর যে সকল রাস্তা সিঙ্গেল আছে এগুলো বড় হয়ে যাবে এক সময় ইনশাআল্লাহ। আমাদের এই দেশে যেগুলো ব্রিজ ছিল না, যে জায়গায় ব্রিজ ছিল না, ফেরিঘাট ছিল, এই ফেরিঘাটের জায়গাগুলোতে এখন ব্রিজ হয়েছে। আর বাংলাদেশে ব্রিজ ফেরি নাই বললেই চলে। একটা ফেরিঘাট আছে আপনার দৌলতদিয়া থেকে পাটুরিয়া, পদ্মা সেতু তো হয়েছে, তারপরে দৌলতদিয়া থেকে পাটুরিয়া ফেরি চলে, এখনও চলে। তারপরে ফেরি আছে আপনার নগরবাড়ি ঘাট, যেহেতু আগে ফেরিঘাট ছিল ওখানে নেই। কাজিরহাটে ওখান থেকে আবার ওইদিকে আপনার ওই পারের ফেরিঘাটটার নাম আমি ভুলে গেছি, যাই হোক আলহামদুলিল্লাহ। এখানে আরিচা নগর মানে যে কাজিরহাট থেকে আরিচা কিছু কিছু জায়গায় ফেরি রয়েছে। আর সবগুলো জায়গায় আলহামদুলিল্লাহ ব্রিজ হয়েছে। এই যে ব্রিজগুলো যেগুলো ব্রিজ হয়েছে, এই ব্রিজগুলো রক্ষণাবেক্ষণের জন্য রাষ্ট্র কি পদক্ষেপ নিয়ে রেখেছে আমার জানা নেই। যদি সঠিক পদক্ষেপ নেওয়া থাকতো, সঠিক পদক্ষেপ যদি এখানে নিয়োগ হতো, অর্থাৎ মানে যে আপনার প্রয়োগ হতো, তাহলে এই যেমন ধরেন আপনার প্রাকশি ব্রিজ, যেটাকে আমরা লালন শাহ বলি, রূপসা ব্রিজ, খুলনাতে রূপসা ব্রিজ, এই যে দুটি ব্রিজ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে যে ব্রিজগুলো নির্মাণ হয়েছে। এদিকে আপনার শিকারপুর ব্রিজ আছে, আবার বরিশালে ব্রিজ আছে, আপনার দবদবিয়া ব্রিজ আছে, লেবুখালীতে ব্রিজ হয়েছে, আবার বেকুটিয়া ঘাটে এখানেও ব্রিজ হয়েছে। এই যে ব্রিজগুলো যেগুলো নির্মাণ হয়েছে, এই ব্রিজগুলো রক্ষণাবেক্ষণের জন্য অবশ্যই রাষ্ট্রকে ভূমিকা নিতে হবে। কেন? এখানে যে ব্রিজগুলোর উপর দিয়ে যে ওভারলোড মালামাল যেভাবে বহন হচ্ছে আমাদের ট্রাকে করে, তো এটি কি আমাদের ট্রাক চালকের মধ্যে যারা আমরা সম্পৃক্ত রয়েছে, আমরা কি একাই দোষী, না এখানে অন্য অন্য সংস্থাগুলো যারা ক্রেতা আছে, বিক্রেতা আছে, মহাজন পক্ষ আছে, সবাই দোষী? আমি আমার দিক দিয়ে দেখতেছি এখানে আমরা পঞ্চপক্ষ দোষী। ড্রাইভার পক্ষ, মালিক পক্ষ, ক্রেতা বিক্রেতা এবং ট্রান্সপোর্ট এজেন্সি। তাই প্রিয় বন্ধুগণ, প্রিয় দেশবাসী, এই যে ওভারলোডের জন্য আমরা তো রাস্তাগুলো নষ্ট করে দিচ্ছি। যে ফেরিঘাটে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আমাদের একটা ভোগান্তি ছিল, এবং বছরের পর বছর এই ভোগান্তি আমরা বয়ে এসেছি। এখন এই ফেরিঘাটগুলোতে ব্রিজ হয়েছে। এই ব্রিজগুলো আমরা যদি ওভারলোড মাল বহন করি, ব্রিজগুলোকে যদি নষ্ট করি, তা আমরা ভবিষ্যতে আবার সেই ভোগান্তি আমরা কি এটা চাচ্ছি? তাই প্রিয় বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আমার প্রাণপ্রিয় চালক সমাজ, আমরা যার যার জায়গা থেকে আমরা ভূমিকা গ্রহণ করি সড়ক জনপথ রক্ষার স্বার্থে। এই যে বড় বড় যেগুলো ব্রিজ হয়েছে, এই ব্রিজগুলো রক্ষার স্বার্থে আমরা আসুন সকলে মিলে ওভারলোড পরিহার করি, দেশের সড়ক জনপথগুলো আমরা রক্ষা করি। দেশের সম্পদ, এই ট্রাক শিল্প একটা দেশের সম্পদ, এই ট্রাক শিল্পটা আমরা রক্ষা করি। আজ বর্তমান প্রেক্ষাপটে আমি একজন চালক হিসাবে আমি উপলব্ধি করতেছি, আর আমি নিজেও এটার উপর যেহেতু এখনও আমি বাংলাদেশের আনাচে কানাচে ঘুরি, এখন ওই পেশায় আমি নিয়োজিত আছি। এই যে ওভারলোডের জন্য যে রাস্তাঘাটগুলো নষ্ট হচ্ছে, আমাদের গাড়ি ঘোড়াগুলো যেগুলো 25 থেকে 30 বছর চলার কথা, সেই গাড়িগুলো আমরা 5 থেকে 10 বছরের মধ্যে 15 বছর গেলে গাড়িটার বাজারে অর্থাৎ রাস্তায় চলাচল অনুপযোগী। ওভারলোড মাল টানে গাড়িটাকে আমরা নষ্ট করে ফেলে দিচ্ছি। এই গাড়িটিও তো আমাদের দেশের সম্পদ। একটা গাড়িকে ক্রয় করতে হলে বাংলাদেশের টাকাকে ডলার করতে হয়, তারপরে বহির্বিশ্ব থেকে, ভারত থেকে হোক, জাপান থেকে হোক, কিংবা চায়না থেকে হোক, পৃথিবীর অন্য অন্য দেশ থেকেই হোক, আমাদের গাড়িগুলো তো ক্রয় করতে হয়। এই যে একজোড়া চাকা আমরা বহির্বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমরা কিনে থাকি, তো চাকাগুলো আমরা নষ্ট করতেছি ওভারলোড যে বহন করি।
তো আমরা আসুন সকলে মিলে আমরা ওভারলোড পরিহার করি। এই যে গাড়ি যে নষ্ট হচ্ছে, চাকা যে নষ্ট হচ্ছে, এই সম্পদগুলো দেশের সম্পদ। তারপরও পাশাপাশি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যেগুলো নষ্ট হচ্ছে, এটা তো আমরা বিশাল একটা ক্ষতি করতেছি আমরা নিজেরা এই দেশে, নিজের দেশে। তাই প্রিয় বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি এই ওভারলোড বন্ধের জন্য। আমাদের এই ট্রাক সেকশনটাকে রক্ষা করার জন্য বর্তমান প্রেক্ষাপটে ট্রাক সেকশনটা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। তাই প্রিয় বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আসুন সকলে মিলে সম্মিলিতভাবে আমরা ওভারলোড মালামাল পরিহার বন্ধ করি। আমাদের সড়ক বাঁচায়, সম্পদ বাঁচায়, নিজে বাঁচি এবং অন্যকে বাঁচায়। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকুন। মহানব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, এই কামনায় রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।